হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে যে কথাগুলো বলা হয়েছিল তা কি আজও আমাদের আধুনিক জীবনে কার্যকর? আমরা যখন দুশ্চিন্তা, ভয় বা ব্যর্থতার অন্ধকারে ডুবে যাই, তখন শ্রীমদ্ ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি পথ নির্দেশক হিসেবে আমাদের পথ দেখায়। আজকের ভিডিওতে আমরা জানব গীতার এমন 5টি শিক্ষা যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। কাজের ওপর মন দাও, ফলের ওপর নয়। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা কোনো কাজ শুরু করার আগেই ভাবতে বসি কি হবে, সবাই কি বলবে, বা আমি কি এই কাজে আদৌ সফল হব। এই অতিরিক্ত চিন্তাই আমাদের কাজকে নষ্ট করে দেয়। গীতা বলে কাজটা মন দিয়ে করা তোমার দায়িত্ব, কিন্তু তার ফল কি আসবে সেটা তোমার হাতে নেই। তাই ফলের কথা ভেবে অযথা সময় নষ্ট না করে বর্তমানের কাজটা ঠিকঠাক করো। এতে দুশ্চিন্তা কমবে এবং কাজও ভালো হবে। আর কাজ যদি ভালো হয় তার ফল তো নিঃসন্দেহে ভালো হবেই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কর্ম করার ওপর, ফলের ওপর কখনোই নয়। নিজের মনকে বন্ধু বানিয়ে নাও। মন যদি তোমার কথা শোনে তবে সে তোমার সবচেয়ে বড় বন্ধু, আর মন যদি তোমার কথা না শোনে তবে সে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সহজ কথায় বলতে গেলে নিজের জেদ, রাগ বা আজেবাজে চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখো। মন শান্ত থাকলে পৃথিবীর সব যুদ্ধ জয় করাই সম্ভব। বন্ধুরাত্মাত্মনস্তস্য জেনাত্মৈবাত্মনা জিত। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক। যে ব্যক্তি নিজের মনকে জয় করেছেন তার মনই তার পরম বন্ধু। সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখো। জীবনে জোয়ার ভাটা আসবেই। কখনো আমরা খুব খুশি হই, কখনো খুব দুঃখ পাই, কিন্তু খুব বেশি উত্তেজিত বা খুব বেশি ভেঙে পড়া দুটোই আমাদের জন্য ক্ষতিকর। রোদ হোক বা বৃষ্টি, পাহাড় যেমন স্থির থাকে ঠিক তেমনই আমাদেরও সুখে দুঃখে একরকম বা শান্ত থাকা উচিত। সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয়। গীতার 2য় অধ্যায়ের 38তম শ্লোক। সুখ দুঃখ, লাভ ক্ষতি এবং জয় পরাজয়কে সমান জ্ঞান করো। ভয় না পেয়ে নিজের দায়িত্ব পালন করা। বিপদ দেখে বা কাজের চাপ দেখে আমরা অনেক সময় ঘাবড়ে যাই বা পালিয়ে যেতে চাই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া একদম ঠিক নয়। পরিস্থিতির ভয় কাটিয়ে উঠে নিজের কাজটা সাহসের সাথে করো। সাহসের সাথে লড়াই করাই প্রকৃত মানুষের কাজ। ক্লৈবং মাস্ম গমঃ পার্থ নৈতত্য যুপপদ্যতে। গীতার 2য় অধ্যায়ের 3য় শ্লোক। হে পার্থ, তুমি দুর্বল হয়েও না, এটা তোমায় মানায় না। হৃদয়ের তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও। ভগবান সব সময় আমাদের সঙ্গে আছেন। আমরা যখন নিজেদের খুব একা বা অসহায় মনে করি তখন আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু গীতা আমাদের সাহস দেয় যে আমরা কখনোই একা নই। আপনি যখন সৎ পথে থাকেন এবং ভগবানের উপর বিশ্বাস রাখেন তখন তিনি স্বয়ং আপনার দায়িত্ব নেন এবং আপনাকে পথ দেখান। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। গীতার 8ম অধ্যায়ের 66তম শ্লোক। সব দুশ্চিন্তা ত্যাগ করে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেব। গীতার সর্বশ্রেষ্ঠ শিক্ষা। গীতার এই শিক্ষাগুলো কেবল শোনার জন্য নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনে অল্প অল্প করে পালন করার জন্য। একটি কথা সবসময় মনে রাখবেন, অপর পক্ষের শক্তি যত বেশি হোক না কেন, তারা সংখ্যায় যত বেশি হোক না কেন, যদি তারা অধর্মের পথে চলে তবে তাদের পরাজয় নিশ্চিত। কিন্তু আপনি যদি জীবনযুদ্ধে একা লড়ছেন কিন্তু সবসময় ধর্মকে ধরে আছেন, ভগবানকে ধরে আছেন, তবে ভগবানও সবসময় আপনার সাথে আছেন। শুধু প্রয়োজন তার উপর একটু বিশ্বাস রাখা। আজকের এই 5টি শিক্ষার মধ্যে কোনটি আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরির উৎসাহ যোগায়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় যে এটি অন্য কারো জীবনেও পরিবর্তন আনতে পারে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও আধ্যাত্মিক এবং জীবনমুখী আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।